কোনো লুকোছাপা নেই। একেবারে পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংকটের জন্য দুঃখ প্রকাশ করেছেন। গ্যাস এবং বিদ্যুৎ সংকটের সমাধান হবে কয়েকদিনের মধ্যে। তারপরও তিনি দুঃখ প্রকাশ করেছেন, কারণ ইতিমধ্যে মানুষ সাফার করেছে। এবং দেখেন, আজকে অনেকগুলো রিপোর্ট, ২ বার চেষ্টা কইরা ৳৬০ গ্যাস পাইছি, ৩ দিন ধইরা আয় নাই। একটা সিএনজি চালক, তার তো এটাই একমাত্র পেশা, তাই না? তো ২ বার চেষ্টা করে ৳৬০ গ্যাস, ৳৬০ গ্যাস দিয়ে সে কয়টা ট্রিপ মারবে? কিভাবে চলবে? গ্যাস স্টেশনগুলির সামনে সারি, সারি সিএনজি, তারপরে মোটরসাইকেল, যারা এখন জীবিকা নির্বাহ করে। অনেক কলকারখানা বন্ধ হয়ে আছে। উৎপাদন নেই। শ্রমিকরা আশঙ্কা করছেন যে আর কয়েকদিন চললে তাদের চাকরি যাবে। তো এই সীমাহীন কষ্ট কেন, কি কারণে, কি টেকনিক্যাল কারণে, এর মধ্যে দেখলাম যে সামিট তার এলএনজি স্টেশন ঠিক করছে। আরেকটা যেটা ছিল সেটাও হচ্ছে, বড় পুকুরিয়ার আরেকটা ইউনিট অচল ছিল, সেটা চালু হইছে। কিন্তু বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। গ্যাসের যোগান কম, বাসাবাড়িতে ভয়ঙ্কর অবস্থা। গ্যাস বিদ্যুৎ ছাড়া বহু মানুষ মানে লক্ষ লক্ষ কোটি মানুষকে স্পর্শ করে। তাদের জীবন চলে না। এইরকম একটা স্পর্শকাতর বিষয়ে টানা অনেক দিন হয়ে গেল। ১ম এক দফা গেল, তারপরে মাঝখানে একটু স্বাভাবিক হলো, তারপর আবার গেল। কবে নাগাদ হবে ঠিক এক্সাক্ট কিন্তু ডেটটা নেই সরকারের কাছে, দেওয়া সম্ভবও না। কিন্তু বিদ্যুৎ মন্ত্রী যেমন কালকে বলছেন যে এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। চূড়ান্ত হতাশার কথা। অন্যদিকে বিরোধী দল এই গ্যাস বিদ্যুৎ সংকটকে বিএনপির উপর চাপায় দিচ্ছে এবং বলছে তাদের অব্যবস্থাপনার জন্য এই পরিস্থিতি। জানি না আরো আগের থেকে ব্যবস্থাপনাটা ঠিক করলে এই অবস্থা হইতো কি হইতো না। কিন্তু দায় তো সরকারের। সেই কারণে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। সরাসরি দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এই সাময়িক সংকটকে পুঁজি করে বিরোধী দল আন্দোলন করার চেষ্টা করছে, সেটাও তিনি দুঃখজনক বলে তিনি মন্তব্য করেছেন। মোট কথা, আসলে গ্যাস বিদ্যুতের উপরে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এর কোনো বিকল্প নেই। কারণ এই সংকটটা যদি স্থায়ী রূপ নেয় এবং লাগাতারভাবে চলতে থাকে, তাহলে এই যে বিদেশি বিনিয়োগকারীরা যে বাংলাদেশে আসলো দলে, দলে, আমেরিকার বিনিয়োগকারীরা আসলো, চীনের তাদেরকে জায়গা দেয়া হলো, ভারতীয় বিনিয়োগকারীরাও নাকি আসবে। কিন্তু আসবে যে, তাদের কলকারখানা চালাবে কিভাবে? গ্যাস বিদ্যুৎ কোথায়? এই যোগানটা নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু অনেক কিছু আটকে আছে। যাই হোক, তারপরেও সরকারকে ধন্যবাদ জানাইতে হয়। সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝতে পেরেছেন এবং সরাসরি তিনি কোনো মানে ছলচাতুরির আশ্রয় না নিয়ে, লুকোছাপা চেষ্টা না করে তিনি সরাসরি দুঃখ প্রকাশ করেছেন।